সাইড বেড়ায় রাস্তার মাঝে দিয়ে আটটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবার হৌরা ক্ষেতের মাঝে দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জন কথা কোনা কইতেন না, এবার মাইদে মাইদে কইব পুরা কইয়া পারত না। কয়জন সাইড কয়জন ফইলে আর তলিসির রাস্তা দিয়ে ওখান খেত কোনে হৌরা ক্ষেতের মাঝে দিয়ে তো যাবার আর হৌরা খেত মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আর ডাক্তার কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়া দেখতে আছে যে এত কষ্ট করে হৌরা কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে। হ্যাঁ পুরাটা খেত হলুদ, আর এটা মাই দিয়ে কোনাচ্ছা চারজনে ফাতারে দিকে আটলেও তো একটা মুজ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। অন খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দূর, আচ্ছা সকালবেলা যাও এগো খেত কোনে চারা আজ ভুলাইলাম দেখ। এই লাঠি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়ের সাইড জন্যে লাঠি লইয়া দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়াই নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়ে না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই ছাড়ি আসে ছাড়ো তো আসে। হেতারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেত্রে দিয়ে আটতে আছে এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ আসেন বসেন একটু কথা টথা কই। লাইলের কান্দাত সাইডজনরে বয়াইয়া আপনারা তো চিনলাম না, বাড়ি কো কয় বাড়ি একটু দূরে, কয় কার কি পরিচয়? আমি যে আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইল, এবার ইহুদি, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ, তো কয় নবীজি কইছে ইহুদি যেহেন পাইবা কি চালাই না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো তারে কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া দিছিল কথা মনে আছে নিও, এবারে কি তা কইয়া দিছে, তো কামড় লাগাই দিছে। তো কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল? তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তো যেটা কামড় লাগাইছে মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে, তো গিয়া সেরকম ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন। হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা করো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আছি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন? আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটর শরীর একটা কাঁপতে না, ওই আপনারা 2 জন বোন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আশারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানডারে। খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কয় না হেতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আছে না পড়ছে, এখন 8 হইছে কয় 2। এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আটতো এবারে, এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি? এবার আমরা পাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে এরাও 2টা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাই। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা কি চালু, এখন গেছে কজ আসিল কজ। এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই
তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে, আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে আটটা যাও, আপনার কি কুদ্দুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কইয়া হন মুসলমানরাও দিস, মুসলমান তিতাসের মুসলমান। ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে, তখন কোনো মুসলমান শব্দ করে না। ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে, তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না। এই জন্য একটা একটা করে ধরে, তারা ধরেছে। আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়িঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে, টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলোকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের তারা তো ফাত্তর দিয়ে এইটা দেও, আর রকেট মকেট যেটা সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা 3 গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইটে আইয়ে, আমরা আইয়েরে কইয়া যে দৌড় দেয়, মারণ লাগতো না তো, ফানিত ফেরিয়া তো আপনার বিছাইয়া পাওয়া যেত না। সাঁতার জানিন নেবারও তো ডুববেন, যার বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছি, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক হয়াম, ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোনো মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানানো দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নাই। আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এই রকম মানুষ আমি জীবনে দেখছি। ছোটবেলা তারা হুদা জমিন আর জমিন কিনে, আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আসছে। আমি নিজে দেখছি, দেখতে আসছি। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইছে কাটা আপনারে, কইছে কাটা আপনারে। বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয়, অন্য গ্রামের তারা তো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট একটা থাকে সিটাং, একটা থাকে ডাহা, এতেনটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে আইয়ে, একটার ভিতরে বউ লইয়া থাকে, আরেকটার ভিতরে 2 ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, তখন মা বাপ জীবিত আছে, রাখবো গু টেহা আছে জায়গাটায়। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরে কয় বৃদ্ধাশ্রম, এরকম বিল্ডিং টুল্লা রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে, এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইট্টা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি।
কই আপনার ফুতেরা না এত শখ করে মানুষ করছিলেন, এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারে না ঘি খাওয়াইছিলেন, তার শরীরে জোরের দরকার আছে, তারে না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন, তো বছরটাও তো ফিরতে পারছে না। কয়টা বছর গেছে, তে কুতুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথ কুনের দাদার ডাক খুঁজে গেছেন না, ফুতের আব্বাটা খুঁজে গেছেন না, বউয়ের আব্বাটা খুঁজে গেছেন না, বউয়েরা তার এক কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, অন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়ূরে হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়ূরা রয়েছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কই দাফন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দিগি শিয়াল কুত্তার জিন্দিগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দিগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাডায়, ল্যাংরা ফোলাডায় একটা যে জিলাপি ফেলে মারি আইনা দেয়, ওই রিক্সা চালাইন না বেড়াডায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারি ভিতরে ঢুকাইয়া। মাই কই কি তারে, মা সকলের লেগে যাই না পারছি না, তেমনি 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিটির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছে, আমরা শান্তি নাই। আপনি খবর লন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজও দিচ্ছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দে, কয় হুজুর একটু কইয়েন, একটু কইয়েন, ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে, আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন না। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়ান। এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিবে চালাইছে তো একটাই তো, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চ সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট ভরে যাবো? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কিতা জানি, বোতলটা টাইলিয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা চুত শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট ভরে যাবো? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার না উটকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট ভরে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়া বা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা পড়তে আছে নাকি? বালার এবিল হুজুর আল্লাহ হুজুর লইয়া জুড়ছে রেখি টেহা না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি,
যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা আমি তো এই আসি সমস্ত মাছ ধুইয়া আসি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাইবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গলো বালা হয় না, মানুষ মানুষের গলো বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসে? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই। আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়ে খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ, আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে। আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে। সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি। কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে, সে যেন পিছটান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তাদের ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করা। খায় না কেড়ে, কত বেরিয়েছে ফানি ফোড়ার লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করণ এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোড়ার লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা গো হুজুর তে খায় না, তাই আমি খায় না তে তার টেনশন কেড়ে, খিদা লাগলে তো তো বিষাই না খাইবে, আপনি হাত অন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লেগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম ওই মুরব্বীটারে জিগাইও, উডানো ফইডা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার। আমরা তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষা লইছে, তে খায় না। তে জানে আড্ডা আড্ডা খাওয়াইবে, অত জোর করে খাওয়ানোর ঠেয়াগিতে তেও কায়দা শিক্ষা লাইছে, বেড়ি ব্যান্ডত করাই লইতেছে। আর দিবানি ফুট জন্ম ফেরোয়ার ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাববেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করেন, থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুশতাক ফয়েজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয়, তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম দাদা? মানুষে যদি কয় যে মরলে ভালো হয়েছে, গেছে আল্লাহ আফত বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি। কোনছেন আপনারা কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না, এইটা না তো 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটা এটা?
আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো মইটা গেছে একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আর সুর হইলেও কেউ কেউ কয় সুর আছিল, এই কথা কেউ কয় সাক্ষাৎ চুরির ধরা ফইরা ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে কই ভালো আছে, আমি কইয়া দিলে যদি তে জান্নাত পায় খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহানদাহি খেতে আছেন? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারে ভালো কয় আল্লাহ ভালো কয় কোনটা, মনে করুন ইউনিয়ন টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে নাগাইশ আলমগীরে ফোন করে কইছে হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বইয়া আছিল মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ আছে, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগেট দিয়ে হগলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম আপনার মনে হয় নাকি যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই। এত সোজা মনে করেন না ভাইসা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল তো আমি আইসলাম কে রে দুনিয়ায়? আমি কি রে আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি উনার জায়গায় হোক, তাইলেই তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না তো, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি উনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধান অতিথি উসমান গনি ভাই, তো হ্যাঁ উসমান গনি ভাই এইতে কই যা মনে করছে না ঘটনা আছে তো, তে মনে করছে মইরা গেলা যখন আহায় কইতো না বাড়ি যেতি বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে। কিতা হইলি বেড়া রেডি ওটা কিতা আবিল ক জোরে বলো আবিল। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছে এবার ইয়ে করে দিত না, এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না, এবার থাকতো না। এবারও হনাইছে, দাওয়াত দিছ, তোগুলা খাওয়াই দিছে, এবারে কত বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবার এখনো থাহনের ঠেয়া নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব। আচ্ছা আমরা যদি ওহর এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদুক আমরা খাইতাম না, টেহা দইন না, টেহা দিতে পারবো মা কত না, টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি কয়াম, আমরা কয়াম ও আপনি বালা মানুষ হইলে আউন লাগতো না ভাই দিয়ে উঠতে থাকেন কথা কনা, ঠিক দিলেন? আপনি বালা মানুষ ভাই ধুইতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুঢের লাগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া গুইরা লাভ হইতো না। নাগেশের হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না, সুতরাং ভালো হইলে এমনি বুট দেম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেয় অন্য মানুষ, আমরা না। কাপাসকান্দি গ্রামে হাঁটতেন ফারবেন কারবার হইতো না, যেই লুট লইয়াছেন সেই লুট লইয়া ভাই যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাইলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম, ঠিক কিনা কম? নির্বাচনের আগে দিয়াতে টেহা আওলাদ করতে আছে ভাই, সে কয় কটা টেহা দেখো দিন করে দিয়ে
তুই কদিন পরে কেমনে দিবি? নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে তো হ্যাঁ যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে। কিরম এমনি সিহন জিগলে তুই উত্তম করে ফতফাত ফতফাত করে খিসন যেত তারে, ঠিক কিনা কও? আব্বা না 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 না, আপনি জাহান্নাম কিনে নিছেন। আপনি তো টাকা খাইছেন না, জাহান্নাম কিনে নিছেন, টেহা দিয়া কিনা নিছেন জাহান্নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যেত কেন? তো আমরা এখনো ভাই আইসি না, তো বেড়াইতাম তো আইসি না, কোনখানে গেলে না বেড়াইতাম যাই। এটা তো আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার বিডা। এই দেশটারে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা কর? সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না গিরি? কে রে পারতাম না? আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ফাই ছেড়ে দিয়ে রাখছি? আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাইসে নামাজও যায়। আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে, এইটার লাগে আমি গুণাগার হয়াম। আমি কেমনে গরুর সেনারা? আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুফি মাথার দিয়ে আদি। আমার গরুর সেনা রাস্তার ছেড়ে দিয়ে রাখছি, আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানছে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়, ঠিক কিনা? পাগনামি করণের জায়গা পান্না বিচাইরা হেতারে ফোদা এবারা বালা, এবারা বালা। তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে, আরেকটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে। আমি জীবনে ঘুষ কারে কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনার দেয় খ্যাত জুইটা দিলে এরা বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে, হেবারে তো হুদাটে হাঁটি খায়, আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন। আপনার না দান কপ না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলো তো মনটারে বুঝ দিতা। এবিডির জামাই বিদেশ, এবিডির জামাই বিদেশ, ফইলে এবিডি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবিডির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবিডির এই জুলেখা দিয়া দিছে, এবিডির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। ওমা কত না কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। এখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা? কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিডির জামাইয়ের নাম কি? কুদ্দুস। তাই আমি কই আম্মা, ও আম্মা, আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়া সুজা করেছে কুদ্দুচার গরু যান, ঠিক কিনা কর? এই কথাটি কইলে দর বালারা বেরিয়েতেছে, কইতাছে কইতে রে হুজুর আনছত। আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা, আছে, আপনার লেগে আমি লাগবো। একটু চিন্তা করেন আম্মা, ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে। সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন বসেন, দাঁড়াইয়েন না, ফাইতেন না। দেখো মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি, এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে বামে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসান। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলেন আরেক বছর মাহফিল, মইরা গেলে শেষ।
তো কইতা পারবা আল্লাহ মরার আগে তো ওভারা কইরা ইসলাম অন্তত একটা ফুজি লইয়া যেন বাইর যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পাশে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয় বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, এখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফল এটা দিয়ে হালাই দিল কেন। আমি চাইতে আছি ফলাটা কি করে, শুধু ফলা তে করছে কিন্তু এই কোকটা খাইয়া, এই যে ক্যানটা, টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোট বাচ্চা, সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইছে। আর আমরা একেবারে খায় ফাত কিতা করে এটা কইতাম না। এত অসভ্য বইলাম কিরে আমরা এত অসভ্য কেড়ে কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা। আমি কলাটা খাইয়া ছোলাটা এইটা দিয়ে আমি হালাই দাম কিরে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না। আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই, আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, কখন পানি যায় না খালে দিয়া পলিথিনের লাগিয়া। আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কপাল ভালো তোমরা, ঠিক কিনা কর? কদ্দুর শিহন জানা, শিখতে কি লাগে এটা। আমি কলাটা খাইয়া সোলারা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতে লইলে ফিসলন খাইয়া পড়বো। এর দূরা হল আমরা আল্লাহ দিয়েছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা ফরকালে শুধু একটা উদাহরণ দিলাম। চেষ্টা করবেন কিচ্ছু না কিছু করণের লেগে। এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন।
আপনি কোনো মতো চলেন। আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করার, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কন? সহজ। আমরা একটু করেন, মানুষের জন্য করেন। আমার তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশে তো অফিস সব অনেক আছে। আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিনুন কি আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি? আমি তো আর বেহতাম না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর তো আমার আছে। আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলামাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর না দান না ফানাগিরি, এরপরে আর দরকারটা কি তা আমার? চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায় আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নইল। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই। এই কামটা কেউ করে না কেরে? মসজিদ তো যাত্রী হয়েছে বাংলাদেশও 20 বছর, আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার নেওয়ান লাগবো গরিপুর, না হইলে নেওয়ান লাগবো তাহলে তিতাস ওই উপজেলাত, না হইলে নেওয়ান লাগবো হুমনা। তো এর ভিতরে তো নাই কেন ফুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি। কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেব, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝা লাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষ দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানে একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না গন্যা ঢুকাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা, বর্ষ ওজন বেড়ে হয়ে গেছে গা। আমি কই এখন যদি লোভ লাগিয়া যাই গন্যা সেরা যদি দেখি বেশি তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয়, আমি কই যে বাক্স খোলাইব আপনারা সাক্ষী দেন। খুললা গন্যা দেখি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয় লাখ? 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে ফলা হয় না আমার এদের, হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করব, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা হলো দেউকে ডেবালা। হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না। এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরও প্রাণ ভরে দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কাপাসকান্দির জমিনে তুমি একটু তাকাইয়া দেখো, প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, এ প্রচণ্ড গরমের মাঝে আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে আমার আলমগীরের ডাকে সাড়া দিয়ে তার বাবা সহ এলাকার মানুষের রুহের মাগফিরাতের আশায় আজকের এই আয়োজনে সবাই মিলে আমরা শরীক হলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আহ আহ আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদি কবরে আর আযাব দিও না। লালা লালির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আলমগীর তার আব্বা মরহুম মোহাম্মদ আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেব, আয় আল্লাহ মাগফিরাতের কামনায় সন্তানেরা প্রতি বছর আয়োজন করে। আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করবো গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, তার আব্বার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিবা। সন্তান বাবাকে বলে না, তুমি মাওলা সন্তানদেরকে ভুইল না। আল্লাহ আলমগীর আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার আম্মার, আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ভাই বেরাদর গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও। এ আল্লাহ দুঃখী মানুষগুলো তোমার হাতে কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও, আমাদের যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাই